নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনটিভি আয়োজিত দরসে হাদিসের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মুসলমানদের দোষ ত্রুটিগুলো প্রকাশ না করা। এটা করলে আমাদের কি ক্ষতি এবং আমরা না করলে কিভাবে লাভবান হব, এই বিষয়টার উপর আলোচনা ইনশাল্লাহ আমরা কোরআন হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব। রিয়াদুস সালেহীন ইমাম নববী রহমতুল্লাহ আলাই সিয়াসিত্তা থেকে সকল হাদিস গ্রহণ করেছেন। এই রিয়াদুস সালেহীনের আমি এখন 240 নম্বর হাদিস প্রথম খণ্ডে থেকে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আপনারা আপনাদের ঘরে বাসাবাড়িতে এই ইমাম নববী রহমতুল্লাহ আলাই রচিত এই চয়নকৃত হাদিসের কিতাবগুলো রাখতে পারেন এবং সেটা দেখতে পারেন। অনেক কল্যাণ হবে আমাদের ইনশাআল্লাহ। আমরা এই হাদিসখানা রিয়াদুস সালেহীনের প্রথম খণ্ড থেকে পড়ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দাই অন্য বান্দার দোষ ত্রুটি এ পার্থিব জগতে গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মুসলমান, সেই নর বা নারী, অন্য মুসলমানের কোনো দোষ ত্রুটি জানার পরেও সেটা কারো কাছে প্রকাশ করলো না, গোপন রাখলো, তাহলে তার কি ফায়দা হবে? এই যে গোপন রাখলো আরেক ভাইয়ের দোষটি, আল্লাহ তাআলা যে ব্যক্তি গোপন রাখলো তার দোষগুলো কিয়ামতের দিবসে প্রকাশ করবেন না, আল্লাহ তাআলাও সেটা গোপন করে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই বিষয়ে আরও হাদিস ইনশাল্লাহ পড়ব, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। এর আগে সূরা আন-নূরের 19 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। সেই আমরা আয়াতটার অর্থ দেখে নিই। সেখানে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযিনা আমানু। যেসব লোক, যে সমস্ত মানুষ মুমিন মুসলমানদের মধ্যে ফাহিশা কাজগুলো বা নির্লজ্জ কাজগুলো এবং বেহায়াপনা কাজগুলো প্রকাশ করে, এটাকে ছড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন দুনিয়া এবং আখিরাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, যে আমার উম্মতের সবার গুনাহ মাফ হবে, কিন্তু দোষ ত্রুটি প্রকাশকারীদের গুনাহ মাফ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সকলের গুনাহ মাফ হবে, সব গুনাহ মাফ হবে, কিন্তু দোষ ত্রুটি যারা প্রকাশ করে তাদের গুনাহ মাফ হবে না। এটা একটা ভয়াবহ কথা আমাদের জন্য। আমরা কিন্তু এইসব ব্যাপারে লক্ষ্য করি না, চিন্তাও করি না। দোষ ত্রুটি এভাবে প্রকাশ করা হয়, কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আবার পরিষ্কার করে বলেছেন, যে কোনো ব্যক্তি রাত্রি যাপন করলো, কিন্তু রাত্রে সে একটা অপরাধ করলো, আল্লাহ তাআলা সেটাকে পর্দা করে রাখলেন, সেটাকে গোপন করে রাখলেন, কিন্তু সে নিজেই সকালবেলায় ঘুম থেকে উঠে সেগুলি বর্ণনা দেয় মানুষের কাছে, আমি গত রাতে এই কাজ করেছি, সুতরাং এই পর্দাটা উঠে যায়। আল্লাহ তাআলা বলেন যে আমার আর দায়িত্ব নেই, সে নিজের দোষ নিজেই প্রকাশ করে সাক্ষী করে নিয়েছে, সুতরাং এখন তার আর ক্ষমা নাই। অথচ
আল্লাহ তাআলা এটাকে গোপন করে রেখেছিলেন, পর্দা করে রেখেছিলেন। কি পরিমাণ সে একটা ভয়াবহ দোষ করলো, যে দোষের কারণে সে আজকে এখন ধরা পড়ে গেল এবং তার আর ক্ষমার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, সে যদি চিরতরে তওবা করে ফিরে আসে সেটা ভিন্ন কথা। এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানে হাদিসে বলেছেন, একজন স্বামী স্ত্রীর কথা বলেছেন যে স্বামী রাত্রি যাপন করলো তার স্ত্রীর বিছানায় এবং স্ত্রী রাত্রি যাপন করলো, শয্যা গ্রহণ করলো স্বামীর বিছানায়। তারা কেমনে কি করেছে, কি গোপন কাজগুলো করেছে, এই ব্যক্তি অথবা এই নারী তার বান্ধবীদের কাছে বা এই পুরুষ তার বন্ধুদের কাছে গিয়ে সেটাকে আনন্দ করে করে সেই কথাগুলো প্রকাশ করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি হাসরের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত হবে, কারণ সে নিজের স্বামী স্ত্রীর গোপনীয় তথ্য মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে। আমাদের সমাজে এমনও অনেক লোক আছে যারা বুঝে না, জানে না, ইসলামের শিক্ষা তাদের মধ্যে নেই। এই হাদিস যদি জানতো, এই বিষয়গুলো যদি তারা জানতো, তাহলে এই ভয়াবহ বিষয়টা তারা এটা প্রকাশ করতো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে খুঁজে না পেয়ে তাকে দেখতে গেলেন কোথায় আছে। তখন দেখলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধুদের সাথে, ছোট মানুষ খেলাধুলা করছেন, সব বাচ্চারা খেলাধুলা করছে। আল্লাহ রসুল গিয়ে সকল বাচ্চাদেরকে সালাম দিলেন এবং আনাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ডেকে কানে কানে কিছু কথা বললেন, এক জায়গায় পাঠাইলেন। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই কাজটা করে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বার্তা আমি পৌঁছে দিয়েছি এবং আমি আমার আম্মার কাছে চলে যাই। বলে, যাও। কিন্তু তার আম্মার কাছে ফেরত যাওয়ার পরে আম্মা বলছেন যে, তুমি এত দেরি করে আসছো কেন? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজে পাঠিয়েছিলেন, সেজন্য আপনার কাছে আসতে দেরি হয়েছে আম্মাজান। তখন বলে যে, সেটা কি কাজ? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেটা একটি গোপনীয় কথা, সেটা কারো কাছে বলা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মার জান বললেন, হ্যাঁ, তুমি সাবধান হয়ে যাও, কারো কাছে বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমার কাছে গোপন কথা বলেছেন, সেটা কারো কাছে এই সংবাদ দিবে না, এটা বলা যাবে না, গোপন কথা। এই একটা শিক্ষা আমাদের মধ্যে রয়েছে। আরেকটা হাদিসের আমরা যদি বলি, সেখানে একটা বড় হাদিস রয়েছে আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও রিয়াদুস সালেহিনের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে নিয়ে একটা মজলিসে তিনি বসেছিলেন, স্ত্রীদের সঙ্গে গল্প করেছিলেন, সকল স্ত্রী সেখানে উপস্থিত ছিল। এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণাধিক স্নেহের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডানে অথবা বামে তাকে বসার জায়গা করে দিলেন এবং খোশ আমদেদ জানিয়ে বললেন যে, আমার প্রিয় কন্যা, তোমাকে খোশ আমদেদ, তুমি কী জন্য এখানে এসেছো? তো বলে যে, না, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কানে একটা কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না আরম্ভ করে দিলেন। উনার কান্না দেখে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে যেন গোপনে কিছু কথা বললেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি করলেন? হেসে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্ত্রীদের মজলিস থেকে উঠে গেলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন যে, আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে কি বলেছেন? বলে, এটা আমার আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যের কথা, এটা বলা যাবে না, এটা গোপন কথা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দ্বিতীয়বার তাকে বললেন না যে এটা, তিনি আর জিজ্ঞাসা করলেন না, তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই কথাটা স্মরণ রেখেছেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, ওই যে একদিনের ঘটনা, আমার হক রয়েছে আপনার কাছে, সেই কথাগুলো আমার কাছে কি বলবেন কি? এখন তো আল্লাহ রসুল দুনিয়াতে নেই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, এখন আমি আপনার কাছে এটা বলতে পারি, এটা এখন প্রকাশ করতে পারি। বলে, সেটা কি? যে যখন আমার কানে কানে প্রথম বলেছিলেন যে
জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতি বছর একবার কোরআন শরীফ শোনান, কিন্তু এই বছর আমাকে 2 বার শুনিয়েছেন। এতে আমার মনে হচ্ছে যে আমার সময় ঘনিয়ে আসছে, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমার হায়াত ফুরিয়ে আসছে। তো তোমাকে আমি নসিহত করে যাই যে তোমার যা যা আমি জীবনে তোমাকে উপদেশ দিয়েছি সেই উপদেশগুলো তুমি রক্ষা করবে এবং সেগুলোর উপর আমল করবে। তখন এটা শুনে আমি কান্না শুরু করে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কান্না দেখে আবার আমার কানে কানে এসে কিছু কথা বললেন। তখন তিনি আমাকে বললেন যে তুমি কেঁদো না, আমি তোমার উত্তম উত্তরসূরি। আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তোমাকে আখিরাতে সমস্ত নারী জাতির সর্দার বানানো হয়েছে, অচিরেই তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে, সুতরাং তুমি কেঁদো না। আমি তখন হেসে উঠলাম। আমি এই কথাগুলো সেদিন যেহেতু আমার আর আল্লাহর নবীর মধ্যে ছিল, এটা আমি গোপন রেখেছি, আমি এটা দুনিয়াতে প্রকাশ করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এখন আপনাকে এ কথাগুলো আর বলতে কোনো অসুবিধা নেই। তো ইসলামী শরীয়তে গোপন কথা ফাঁস করার জন্য বা বলে দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এটা হারাম, এটা একটা কবিরা গুনাহ। যে ওঁত পেতে থাকা, কারো বিষয়ে গোপন তথ্য ফাঁস করা এবং তাকে লজ্জিত করা, মানুষের সামনে অপমান অপদস্থ করা, কোনো মোমেনকে অপমান অপদস্থ করতে পারে না। কারণ এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। যেই ব্যক্তি তার দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দোষ ত্রুটি গোপন করার ওয়াদা দিয়েছেন। সুতরাং আল্লাহর ওয়াদার চেয়ে আর কার ওয়াদা সবচেয়ে সত্য এবং কার ওয়াদা বড়? আল্লাহ তাআলা অবশ্যই যেই ব্যক্তি আরেকজনের দোষ ত্রুটি গোপন করবেন, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দোষ ত্রুটি প্রকাশ করবেন না, সেটা গোপন করে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুমিনদের দোষ ত্রুটি খুঁজে বের করো না, সেটাকে তোমরা বের করতে চেষ্টা করো না। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বহু হাদিস বলেছেন। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই হাদিস বর্ণনা করছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিধবা হয়ে গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যে হাফসাকে আমি আপনার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমি পরে জানাবো আপনাকে। তখন তিনি কিছুদিন পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাতের পরে তিনি বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন আমি আর বিয়ে করব না। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যে আমি হাফসাকে আপনার কাছে বিয়ে দিতে চাই, আপনার দাম্পত্য সাথী করতে চাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না, যে আমি পরে জানাবো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর এটা জানালেন না। তখন এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম পাঠালেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করবেন এবং তার সহধর্মিণী করবেন, মুসলিম জাতির আম্মাজান বানাবেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আমি যে চুপ ছিলাম, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি আপনার কন্যার বিবাহ বন্ধনে আমাকে আবদ্ধ হতে বলেছিলেন, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মজলিসে এই ধরনের আলোচনা শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা যখন বিধবা হয়ে যান তখন তাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেছেন। আমি এই জন্য কোনো কথা বলিনি, আপনি মনে কষ্ট নেবেন না। কারণ এই ধরনের গোপনীয় বিষয় যেটা এক জায়গায় আলোচনা হয়েছিল, সেটা আমি এইভাবে কোথাও প্রকাশ করতে পারি না, এটা করা নিষেধ। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই। এমনিভাবে আমরা আরও হাদিস পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করেন না। সেজন্যই আমরা যখন ওয়াদা করব, দুজনের মধ্যে কোনো কথা হবে,
এটা আমরা অন্যের কাছে বলে বেড়াবো না। এটা এই জন্য একজন কবি বলেছেন যে আমার কাছে অনেকের তথ্য জমা থাকে, কিন্তু আমি কারো তথ্য কারো কাছে ফাঁস করে দেই না। ওয়াফেতিয়ানে সেদকিন লাস্তু মুতলিয়া বাজিহিম আলা সিররে বাজিন গাইরা আন্নি জামাওহা। আমার কাছে অনেক আমানত থাকে, অনেকের অনেক কথা, অনেক সম্পদের আমানত থাকে, কিন্তু একজনের আমানতের কথা আমি আরেকজনের কাছে বলি না। আমরা আমানত বলতে কি বুঝি? আমানত মানে আমরা মনে করি যে ধন সম্পদ বা টাকা পয়সা না, মানুষের কথার আমানত আছে, মানুষের গোপন সলা পরামর্শের আমানত আছে। এই আমানতগুলো আমি কারো কাছে একজনেরটা আরেকজনের কাছে প্রকাশ করি না, কারণ এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা যদি এই হাদিসখানা এখানে প্রাসঙ্গিক এবং প্রসঙ্গক্রমে সেটা যদি আমরা তুলে এনে শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের কাছে অনেক সুন্দর একটা বিষয় আমরা জানব যে হযরত আব্দুল্লাহ ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরি সাহাবী ছিলেন, তিনি হিজরত করেছেন। সুতরাং মুহাজিরদের যে সম্মান মর্যাদা সেটা খুবই উচ্চে, এবং বদরি সাহাবীদের সম্মান সকল সাহাবীদের উপরে তাদের সম্মান আপনার স্বর্ণালঙ্কারে লেখা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরি সাহাবীদের ব্যাপারে বলেছেন তাদের ব্যাপারে কোনো আপোষ নেই, তারা সবার ঊর্ধ্বে তাদের স্থান। কিন্তু আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং হিজরতও করেছেন। কিন্তু মক্কা বিজয়ের ব্যাপারে, মক্কাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা সেখানে বিজয় করবেন, সেখানে সমস্ত সাহাবীদের নিয়ে তিনি যাবেন, এবং মক্কা তাদের, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, এটা তার মাতৃভূমি, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। সকল নবী যাদেরকে নিজের মাতৃভূমি থেকে বের করে দেয়া হয়েছে, সেই মাতৃভূমি আবার পুনরায় বিজয় করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে নির্দেশ দিয়েছেন, এবং তারা সেটাই করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তার যে স্থান থেকে তাকে বের করে, জন্মভূমি থেকে, সেটা তিনি পুনরুদ্ধার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দেওয়া হয়েছিল, তিনি সেটা পুনরুদ্ধার করেছেন। এইভাবে নবী আলাইহিস সালামগণ যেই ভূমি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে অত্যাচার করে, অন্যায়ভাবে, সেটা আবার পুনর্দখলের নির্দেশ ছিল, এবং আল্লাহ তাআলা সাহায্য করেছেন, তারা সেটা পুনর্দখল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত অন্যায়ভাবে নিজের মাতৃভূমি থেকে, মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। মদিনার অধিবাসীরা এই মুহাজিরদেরকে স্থান দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন, আমরা কিভাবে আমাদের মাতৃভূমি পুনর্দখল করব এবং সেখানে যাব। এই ব্যাপারে কিছু পলিসি তিনি নিয়েছেন। এটা গোপন একটা সলা পরামর্শ ছিল, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের লোকেরা মক্কা শরীফে অবস্থান করছিল তখনও, তিনি তাদের মায়ায় দরদে পড়ে এই গোপন তথ্যটা মক্কার কুরাইশদেরকে জানিয়ে দিয়েছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে এই গোপন তথ্য যে ফাঁস হয়ে গেছে বা ফাঁস করে দেয়া হলো, তিনি যে গোপন চিঠি লিখলেন তার পরিবার পরিজনের কাছে যে তোমরা সাবধান হয়ে যাও, আমরা কিন্তু মক্কা শরীফ পুনর্দখল করার জন্য আমরা আসছি। এইভাবে সিদ্ধান্ত হয়েছে, আমাদের গোপন সলা পরামর্শ হয়েছে, নবীজি আলাইহিস সালাম আমাদের সঙ্গে পরামর্শ করেছেন, তোমরা কিভাবে বাঁচবে, কিভাবে কি করবে, তোমরা সাবধান হয়ে যাও। এই যে চিঠি লিখে তিনি যে গোপন তথ্য ফাঁস করে দিলেন, এটা জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতাকে ডাকলেন যে তুমি কি এইভাবে করেছো? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে যে আমাকে এই সমস্ত গোপন সংবাদগুলো জানিয়ে দিয়েছেন, তুমি কি এটা করতে পারো, তুমি কি এটা কেন করেছো? তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দিন, আমি আবি বালতার গর্দান এখনই শেষ করে দেব, তার গর্দান বিচ্ছিন্ন করে দেব দেহ থেকে, এরকম মুনাফিকি সে করেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অন্যায় করেছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে সে বদরি সাহাবী, সে মুহাজির। তার কারণ জিজ্ঞাসা করলো, কেন করেছেন? বলে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি এটা ভুল করে ফেলেছি,
কারণ আমার মনে ছিল যে আমার পরিবার পরিজন এখনও মক্কা শরীফে অবস্থান করছে, তাদের ক্ষতি হয়ে যাবে, তাদেরকে শুধুমাত্র সাবধান করেছি। কিন্তু তারা যে এটা যে এই ঘটনাটা যে কাফের মুশরিকদের কাছে এটা প্রকাশিত হয়ে যাবে সেটা আমি বুঝতে পারি নাই। তখন আল্লাহ তাআলা আবি বালতাকে ক্ষমা করেছিলেন। তিনি নিজেকে ওস্তানার সাথে মক্কা শরীফে নিজেই নিজের রশি দিয়ে নিজেকে বেঁধে ফেলেছেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে ক্ষমা না করেন, যে মুসলমানদের এই গোপন তথ্য ফাঁস হয়ে গেল আমার কারণে, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমার তওবা কবুল না হবে, আমি নিজেকে এই মক্কা শরীফের খুঁটির সাথে, এই মসজিদে নববীর খুঁটির সাথে আমি নিজেকে বেঁধে রাখলাম। এইভাবে তিনি চিৎকার করতেন আর তওবা পড়তেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশেষে তাকে ক্ষমার ঘোষণা আসলো। কিন্তু এখান থেকে আমরা একটা বড় শিক্ষা পেয়ে থাকি যে কোনো গোপনীয় বিষয়, ইসলামের ক্ষতি হবে বা এক মুসলমানের ক্ষতি হবে, আরেক ভাইয়ের ক্ষতি হবে, সেই গোপন বিষয়গুলো আমরা কোনোদিনও ফাঁস করতে পারবো না। এই ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, এটাকে হারাম বলা হয়েছে, এটা কঠিন গুনাহ। তো আল্লাহ পাক আমাদেরকে এই এক ভাইয়ের, মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় আমরা তার সেখানে আমরা ওঁত পেতে থাকবো না, তার গোপন বিষয় আমরা খোঁজার চেষ্টা করব না, বা কোনো বিষয় গোপন জানলেও সেটা আমি আর প্রকাশ করব না। কেউ কারো গোপন বিষয়গুলো, অন্যের তথ্যগুলো ফাঁস করে দেব না। এই ফাঁস করার মধ্যে আমাদের দুনিয়ার যে ক্ষতি, আখিরাতের ক্ষতি এবং ইসলামের বিশাল বিপর্যয় ঘটতে পারে। সার্বিকভাবে মুসলমানদের দেশ রাষ্ট্র সম্পর্কে বিশাল একটা বিপর্যয় ঘটতে পারে। আবার ব্যক্তিতে ব্যক্তিতে তার অসন্তুষ্টি আসতে পারে এবং সে অপমান এবং অপদস্থ হতে পারে মানুষের কাছে। সুতরাং এটা অনেক দিক থেকে ক্ষতিকর একটি বিষয় যে মুসলমানদের দোষ ত্রুটি প্রকাশ না করা, মুসলমানদের কোনো দোষ ত্রুটি খুঁজে বের না করা এবং সেটাকে খোঁজার জন্য যে আপনার একটা গোয়েন্দাগিরি না করা, এগুলোর ব্যাপারে আমাদেরকে নিষেধ করা হয়েছে। তবে যদি ইসলামী শরীয়তের কোনো বা ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়, সার্বিকভাবে দেশের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে সে গোপন বিষয়টা অবশ্যই ফাঁস করতে হবে। কিন্তু ইচ্ছা করে কারো ক্ষতি সাধনের জন্য এইভাবে কোনো দোষ ত্রুটি আমরা ফাঁস করতে পারবো না। এই ব্যাপারে নিষেধাজ্ঞা এবং হারাম ঘোষিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের কাজ থেকে, এই ভুল ত্রুটি এবং দোষ প্রকাশ করা থেকে যেন আমরা বিরত থাকি। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্ব